এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বাগ কমিটির মতো এবার মাদ্রাসার নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করে দিল সুপ্রিম কোর্ট। মাদ্রাসায় ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ হওয়া শিক্ষকদের বৈধতা খতিয়ে দেখবে এই কমিটি। অভিযোগ ছিল ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ হওয়া শিক্ষকরা সব ভুতুড়ে, যাদের সঙ্গে মাদ্রাসার পড়ুয়াদের কোনো সম্পর্ক নেই। देखिए, बहुत सारे लोगों ने सुप्रीम कोर्ट में अप्रोच किया था कि उनकी बहाली की गई है मैनेजमेंट कमेटी के जरिए। वो बहाली को स्टेट गवर्नमेंट ने, कमीशन ने और बहुत सारे मैनेजमेंट कमिटीज ने चैलेंज किया था कि ये फ्रॉडुलेंट अपॉइंटमेंट है, ये सही अपॉइंटमेंट नहीं है, इन्होंने काम नहीं किया है और ये गलत तरीके से अपॉइंटमेंट मांग रहे हैं। तो कोर्ट ने ये कहा है कि ये कमेटी 3 मेंबर की कमेटी हर केस को एग्जामिन करेगी इंडिविजुअली कि उनका जो केस है वो केस क्या सचमुच अपॉइंट हुआ था, क्या बैकडेटेड चिट्ठी है, क्या इन्होंने काम भी किया है कि नहीं किया है, मदरसे में जगह भी थी कि नहीं थी कि इनकी बहाली हो सके। तो ये सारे इश्यूज को वो कमिटी एग्जामिन करके रिपोर्ट देगी गवर्नमेंट को और फिर उस रिपोर्ट के बेसिस पे অভিযোগ, রাজ্যের 107টি মাদ্রাসার 957 জন ভুতুড়ে শিক্ষক নিজেদের শিক্ষক দাবি করে বেতনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করে। তাদের নিয়োগ প্রক্রিয়া অবৈধ এবং এইসব শিক্ষক ভুতুড়ে বলে আলাদাভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় 10টি মাদ্রাসার ম্যানেজিং কমিটি। অভিযোগ, আদালতের নির্দেশকে ভুল ব্যাখ্যা করে এইসব ভুতুড়ে শিক্ষক নিজেদের শিক্ষক দাবি করে বেতন চাইছেন। তাই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এই তদন্ত কমিটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করবে বলে আশা রাখছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল। এই কমিটি অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করবে আমরা প্রত্যাশা করি, কারণ সুপ্রিম কোর্ট এই কমিটি গাইডলাইন 6টি গাইডলাইন তৈরি করে দিয়েছে। কিভাবে নিয়োগ হয়েছে, কোন নোটিফিকেশনের ভিত্তিতে নিয়োগ হয়েছে, 3-3-16, 9-2-15, অথবা তারা কাজ করছে কি না, ফিজিক্যালি স্টাফ প্যাটার্ন আছে কি না, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কি না, 6টি যে নির্দেশিকা দিয়েছে 4 মাসের মধ্যে এই কমিটি কার্য সম্পন্ন করে সরকারকে রিপোর্ট পেশ করবে। এটা আমরা প্রত্যাশা করছি যে এই বিষয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হবে। এবং আমরা দীর্ঘদিন ধরে যে দাবি করছিলাম যে এগুলো সম্পূর্ণ যারা সুপ্রিম কোর্টে গিয়েছে প্রায় 235 কোটি টাকা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি সুপ্রিম কোর্টের দৃষ্টি আসার ফলে যে কমিটি তৈরি করেছে আমরা প্রত্যাশা করছি এটা অত্যন্ত ইতিবাচক। আরও অভিযোগ, আদালতে 957 জন বেতন চেয়ে মামলা করলেও ভুতুড়ে শিক্ষকের সংখ্যা আসলে 6000-এর বেশি। এই অবস্থায় দেশের সর্বোচ্চ আদালত প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করল। বাগ কমিটির মতো মাদ্রাসাতেও নিয়োগ দুর্নীতির তদন্ত করবে এই কমিটি। 4 মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা করতে হবে এই কমিটিকে। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।